জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আপনারা যাতে সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলা শেষ করে মথুরায় যখন গেলেন, কংসকে হত্যা করলেন, তারপর আবার কি প্রয়োজনে ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বারকাপুরী নির্মাণ করেছেন। গুজরাটের সন্নিকটে যে দ্বারকা পুরী ভগবান শ্রীকৃষ্ণের খুব একটা সুন্দর শহর, এটা কেন নির্মাণ করতে হলো? তাই ভক্তরা, মাতাজির, আজকে আপনারা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী নির্মাণ সংক্ষিপ্ত বিবরণ নিষ্ঠার সাথে শ্রবণ করুন। হরিবোল হরিবোল। তাই ভক্তরা, ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকেই যখন এই পৃথিবীতে এসছে, তার লীলাবিলাস সম্পন্ন বৃন্দাবনে অনেক দিন করেছেন। তাই যখন দৈববাণী হলো যে বসুদেব এবং দেবকীর অষ্টম গর্ভের সন্তান অত্যাচারিত রাজা কংসকে হত্যা করবে, সেই থেকে কংস কি করলো, তার বোন এবং ভগ্নিপতি দুজনকেই কি করলো, তার কারাগারে বন্দি করে রাখলো। একে একে 6টা সন্তান কি করলো, জন্মের সাথে সাথে তাদেরকে মেরে ফেলেছে। কংস দেখেন কত অত্যাচারিত রাজা ছিল, সে তার দাদুকে রাজা না বানিয়ে নিজে জোর করে এই মথুরার রাজা হয়েছিল। তার দাদুকে ছিল উগ্রসেন, উগ্রসেনকে না বানিয়ে সে নিজেই রাজা হয়ে গেছে। তাই তখন কি করলো, ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে এত অত্যাচার হচ্ছে, তাহলে তারপরে আমাকে নিজেকেই সেখানে গিয়ে ধর্ম সংস্থাপন করতে হবে। তখন কি করলো, সপ্তম গর্ভে পাঠালো কাকে, বলরামকে। তখন দেখলো যে না, এ তো কংস মেরে ফেলবে। তখন দেবকীর আরেক পত্নী ছিল, এই যে রোহিণী মাতা। তা কি করলো, ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার দ্বারা এই দেবকীর সপ্তম গর্ভের সন্তান রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করলো। আর ভগবান শ্রীকৃষ্ণ আসলো অষ্টম গর্ভে। হরিবোল হরিবোল। যখন আসলো কি করলো, ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু দেবকী দেখলো যে না, এই সন্তানকে তো আমি ঠিকমতো রাখতে পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃপা করলো যে বাবু, তুমি মানুষ রূপে হও, এই রূপ আমি তোমার দেখতে চাই না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ের কথা মতো সে এই চতুর্ভুজ নারায়ণ রূপ ছেড়ে শ্রীকৃষ্ণ রূপ নিয়েছে। হরিবোল হরিবোল। তারপর কি করলো, ভগবান এই দেবকী বাসুদেব কি করলো, সেই রাতের ঝঞ্ঝাটে তার বন্ধু সেই নন্দ মহারাজের গৃহে দিয়ে গেল শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য। দেখেন ভগবান শ্রীকৃষ্ণেরই কত লীলা। যুগে যুগে যখন তিনি অবতার রূপে এসছেন, সকল অবতারের শ্রেষ্ঠ অবতার হলো ভগবান শ্রীকৃষ্ণ। সেটা কে বলেছে? ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা নিজে বলেছে, যিনি কি ভগবান শ্রীকৃষ্ণ যাকে প্রথম বানিয়েছে, সৃষ্টি করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে হত্যা করেন, তখন তার বয়স ছিল মাত্র 11-12 বছর। কংসকে হত্যা করার পর কংসের যে 2 পত্নী ছিল, অস্থি ও প্রাপ্তি, তারা কি হয়েছে, স্বামীর মৃত্যুতে বিধবা হয়ে গেছে। নারীদের কি আছে, 3টে সোপান। একটা হলো সে বিয়ের আগে তার বাবার গৃহে থাকে, তারপরে বিয়ে হলে স্বামীর গৃহে থাকে, আর স্বামীর অবর্তমানে সে কি হয়, সন্তানদের দ্বারা পরিচালিত হয়। কংসের জানা সম্পর্কে কোনো বড় সন্তান ছিল না। তাই কি হলো, অস্থি ও প্রাপ্তির স্বামী যেহেতু কংস বধ হয়েছে, তখন কি করলো, তারা পিতার গৃহে যাবার সিদ্ধান্ত নিল। কারণ কোনো মেয়েদের বা মহিলাদের উপযুক্ত সন্তান না থাকলে, স্বামী মারা গেলে, তারা বিধবা হয়ে গেলে কি হয়, তাকে আবার পিতার গৃহে চলে যেতে হয়, শাস্ত্রের যেটা নিয়ম। তখন কি করলো, কংসের কে ছিল শ্বশুর, জরাসন্ধ, আরেক পাপাচারী অত্যাচারী রাজা, মগধ রাজা নামে বিখ্যাত ছিল, যেটা বর্তমানে বিহার প্রদেশ। তাই কংসের মৃত্যুতে তারা
বাবার গৃহে গিয়ে পদার্পণ করলো, তখন মেয়েদের মুখে খুব দুঃখ দুর্দশা তাদের কথাবার্তা শোনার পর অত্যাচারী রাজা জরাসন্ধ প্রতিজ্ঞাবদ্ধ করলো, যদু বংশকে আমি নাশ করেই ছাড়বো এবং কৃষ্ণকে ধ্বংস করে ছাড়বো। দেখুন কত বড় একটা মূঢ় রাজা, কৃষ্ণকে বধ করে ছাড়বে। আচ্ছা আপনারা বলুন, ভক্তকে এই ভগবানকে কেউ নিঃস্ব করতে পারে? ভগবান সবাইকে পারে। তাই কি করলো, জরাসন্ধ তার বিশাল বাহিনী, লাখ লাখ হাতি ঘোড়া সৈন্যবল নিয়ে কি করলো, মথুরা আক্রমণ করলো। মথুরা আক্রমণ করে আর এদিক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তাদের সামান্য সৈন্য নিয়ে, শঙ্খনাদ নিয়ে, বিভিন্ন হাতি ঘোড়া নিয়ে তাদেরকে অ্যাটাক করলো। অ্যাটাক করার পর কি হয়েছে, এসে এই জরাসন্ধ বলছে এই কৃষ্ণ এবং বলরাম দুটো ছোট শিশু, এদের সাথে আমি যুদ্ধ করতে চাই না। আমার এই আমার মানে একটা যে অহংকার জরাসন্ধের ছিল, বা জরাসন্ধ একটা প্রতাপশালী এত বড় রাজা ছিল, তার এই ইজ্জত বা ইমেজ সে এই ছোট শিশুদের সাথে যুদ্ধ করতে নষ্ট করতে চায় না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে মহারাজ, যারা বিজ্ঞ যোদ্ধা হয় তারা কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে এত কথা বলে না। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধকে কত সম্মান দিয়ে কথা বলছে, অথচ জরাসন্ধ ভগবান শ্রীকৃষ্ণকে সম্মান দেওয়া তো দূরের কথা, আগে যে একে একে করে 6টা সন্তান দেবকীর গর্ভের মেরে ফেলেছে তার জামাতা কংস, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তাই কি করলো, একসময় ভগবান শ্রীকৃষ্ণ যখন শঙ্খনদে ফু দিল তার, তখন সকল জরাসন্ধের সৈন্যদের বুকে হৃদকম্পন শুরু হয়ে গেল। হৃদকম্পন শুরু হয়ে কি হলো, একসময় তার সমস্ত সৈন্য পরাস্ত হয়েছে, হাতি ঘোড়া সমস্ত কিছু মৃত। তাই বলরাম জরাসন্ধকে গিয়ে আপনার আটক করলো। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভাবলো একটা সম্মানের খাতিরে, তাক বলরাম দাদা ওনাকে ছেড়ে দাও। এই করে করে গিয়েছে, একবার দুবার তিনবার নয়। এই যে প্রতাপশালী দুর্দান্ত প্রতাপশালী রাজা জরাসন্ধ, কংসের যে শ্বশুরমশাই, অস্থি এবং প্রাপ্তির বাবা, তিনি একবার দুইবার তিনবার নয় 17 বার এই মথুরা নগরী আক্রমণ করেছে। আর যতবার আক্রমণ করেছে ততবারই ভগবান শ্রীকৃষ্ণের সামান্য সৈন্যবলের কাছে হেরেছে। হরিবোল হরিবোল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ ভাবলো যে এই যে মথুরাকে এইভাবে আক্রমণ করছে, তাতে কি হয়েছে, মথুরা নগরীর যত তার মানুষজন ছিল সবাই আস্তে আস্তে কি হয়েছে, দুর্বল হয়ে যাচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলো যে মথুরাবাসীকে আমার রক্ষা করতে হবে। তখনই কি করলো, গঙ্গা তীরে গঙ্গা মায়ের পূজা করে আহ্বান করে বিশ্বকর্মাকে আহ্বান করলো। বিশ্বকর্মা কি করলো, এই সমুদ্রের মধ্যে 96 বর্গ মাইল, হরিবোল হরিবোল, বিশাল আকার 96 বর্গ মাইল একটা প্রাচীর দিয়ে ঘিরে দিল সমুদ্রের মাঝখানকে। আর ভগবান শ্রীকৃষ্ণ এমনটাই চেয়েছিল যে আমি এমন এক পুরী নির্মাণ করব যে পুরীতে বাইরে থেকে শত্রুরা যেতে পারবে না, বা ভিতর থেকে কোনো খবর বাইরে আসতে পারবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নের নগরী এই দ্বারকাপুরী। আজ কিন্তু সেটা নেই, সেটা বিলুপ্তির পথে। এটা জলের নিচে ভেসতে গেছে, মিশে গেছে মাটির সাথে। আজকে দ্বারকাপুরী এখন আর নেই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর। তারপরে কি করলো, সেই দ্বারকাপুরী নির্মাণ করে এক একটা দ্বারকাপুরীর বিল্ডিং ছিল কি আকাশ গগন স্পর্শী, না আকাশ চুই চুই ভাব। স্বর্ণালঙ্কার, প্রত্যেকটা বিল্ডিং এর সামনেই বড় বড় কলসের স্বর্ণালঙ্কার ছিল, এবং তাদের প্রত্যেকটা দ্বারকাপুরীর বাড়িতে শস্যে খাদ্যদ্রব্যতে সবসময় পরিপূর্ণ ছিল। কারণ যেহেতু সমুদ্রের মাঝখানে ছিল, সবসময় মানুষ বাইরে আসতে পারবে না, যেতেও পারবে না। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, প্রত্যেকটা তার সহধর্মিনীর জন্য আলাদা আলাদা গৃহ বানিয়ে দিয়েছে। আর দ্বারকাপুরী খুব সুন্দর একটা স্বপ্নের শহর বানিয়েছিল, শুধু একমাত্র তার এই মথুরাবাসীকে বাঁচানোর জন্য। তাই তারপরে কি করলো, এই দ্বারকাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ যখন নির্মাণ করলেন, তখন স্বর্গের দেবতারাও যখন খবর পেল যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী নির্মাণ করেছেন, তাই স্বর্গের সমস্ত দেবদেবীরা যার যেরকম সামর্থ্য অনুপাতে, কেউ পারিজাত বৃক্ষ ওখানে রোপণ করে দিয়েছে, সবাই
সুন্দর করে সাজাতে থাকলো। তার কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আছেন সবাই সেখানে পূজ্য। এই যে 33 কোটি দেবদেবী আছে, সবাই সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রত। তাই আমি এই জন্য বলি প্রত্যেকটা ভিডিওতে যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর যদি সেবায় ব্রত হন, আর কোনো আপনার সেবা বা পূজার কারণ নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা এমনিতেই হয়ে যায়। হরিবল হরিবল। তারপরে এই দ্বারকাপুরী নির্মাণ করে ভগবান শ্রীকৃষ্ণ মথুরাবাসীদের পরিত্রাণ দিলেন এবং জরাসন্ধ আর সেই দ্বারকাপুরীতে আক্রমণই করতে পারলো না। এই ছিল আজ দ্বারকাপুরী কেন ভগবান শ্রীকৃষ্ণ নির্মাণ করেছেন ভক্তরা মাতাজিরা। আশা করবো আপনাদের আজকে ভালো লেগেছে আজকে আমাদের এই দ্বারকাপুরী নির্মাণের ভিডিওটা। ভালো লাগলে আপনি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, বা কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে লিখতে পারেন। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে তারপর কমেন্ট লিখবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, যারা জানে না যে ভগবান শ্রীকৃষ্ণ কেন দ্বারকাপুরী নির্মাণ করতে হয়েছিল, আপনার মাধ্যমে তারাও জানতে পারবে। তাহলে কি হবে, আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা অর্জন করতে পারবেন। এই ভক্তরা মাতাজির এবং আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। কারণ যখনই আমরা এই ধর্মীয় ভিডিও আপলোড করব, সবার প্রথম আপনার মোবাইলে চলে যাবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করুন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।